আমরা কোরআন শোনার জন্য এসেছি, যে কোরআনের সম্মান আর মর্যাদা এত পরিমাণ পৃথিবীতে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। আপনি জিরো হয়ে যদি কোরআনের কাছে আসতে পারেন, আল্লাহ আপনাকে হিরো করে দেবে। আবু বকরের মতো মানুষ দুনিয়ায় জিরো থেকে হিরো হয়েছে কোরআনের কারণে। কিসের কারণে বলেন? কোরআন আছে না নেই? আপনি আমি সে আবু বকরের মতো যদি জিরো থেকে হিরো হতে চাই, কোরআন ছেড়ে দিয়ে না নিয়ে? আজ আমরা কোরআন শুনতে এসেছি। আমরা যতক্ষণ বসে বসে কোরআন বলবো আর শুনবো, আমাদের প্রত্যেকের শ্বাসে প্রশ্বাসে একটা করে নেকি দেবে কে? আর যতক্ষণ বসে শুনবো, মেশকাতের হাদিস, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার যে সাকিনা রহমত তিনি আমাদের দান করবেন। আমরা কি এটা শেষ পর্যন্ত রাখবো না ছেড়ে দিয়ে চলে যাব? হ্যাঁ, বিশ্ব মানবতার মুক্তির জন্য, হেদায়েতের জন্য আল্লাহ তাআলা একখানা কিতাব দিয়েছেন, তার নাম আওয়াজ করে বলেন আছে। পৃথিবীতে মানুষ যদি মুক্তি পেতে চায়, দুনিয়া এবং আখিরাতে শান্তি পেতে চায়, সঠিক পথ পেতে চায়, এই কোরআনের বিকল্প আছে? সূরা বাকারার 185 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ দিয়েছেন হুদাল লিন্নাস, আমি কোরআন দিয়েছি বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। আপনি দুনিয়ায় যদি হেদায়েত পেতে চান, সঠিক পথ পেতে চান, কোরআনের বিকল্প। কিন্তু কোরআন বাদ দিয়ে যদি আপনি হেদায়েত পেতে চান, সঠিক পথ পেতে চান, কিয়ামত হয়ে যাবে, পারবেন না। কারণ আপনার আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের, এক কথায় রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন, একেবারে জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নাম থেকে বাঁচা পর্যন্ত, যেখানে যা দরকার তিবিয়ানান লিকুল্লি শাই, সব ব্যাখ্যা করে দিয়েছে কে? বিশ্বাস হয়? হ্যাঁ, দুঃখের সাথে বলতে হয় ৯৬% মুসলমানের দেশে আজ আমরা সেই কোরআন থেকে অনেক দূরে, অনেক দূরে। হেদায়েত পাবেন আপনি এই কোরআন থেকে, কিন্তু আপনি সেই কোরআনের কাছে নেই, ওর পক্ষে নেই। আপনি এই কোরআন বাদ দিয়ে আজকে চলে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। মনে রাখবেন, কোরআন বাদ দিয়ে আপনি দুনিয়ার যে কোনো জায়গায় যেতে পারেন, হেদায়েত পাবেন না। আজকে এদেশে তো অনেক হেদায়েতের কারখানা খোলা, আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, সুবহানাল্লাহ। সরকারি জরিপে ৪৮,০০০ বাবার দরবার এই দেশে চলছে। শুধু কোরআন দিয়ে দরবারগুলি না চলার কারণে যত মানুষ যাচ্ছে, যায় তো ভালো হওয়ার জন্যে, এসে আরো বেশি করে বিড়ি টানে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কোরআন যে জায়গায় থাকবে না, ওই জায়গায় কোনো মানুষ যদি যায় হেদায়েত পাওয়ার জন্য, ভালো হবার জন্যে, নবীজি বলেন হেদায়েত তো পাবেই না, বরং আমার আল্লাহ উল্টো দিকে আরো গোমরা করে দেবে। তার বাস্তব প্রমাণ আজ কোরআন বাদ দিয়ে যারা যে জায়গায় দৌড় খাচ্ছে, দৌড়াচ্ছে, ভিড় জমাচ্ছে, আপনি তাকিয়ে দেখেন তারা সঠিক পথ পাচ্ছে না, বরং তারা গোমরাহির দিকে যাচ্ছে। দুনিয়ায় আপনি যদি সঠিক পথ পেতে চান, হেদায়েতের পথ পেতে চান, এখন এই মুহূর্তেই আপনাকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। কারণ পৃথিবীতে কোনো জায়গায় হেদায়েত নেই, সঠিক পথের দিক নির্দেশনা নেই, যেটা আল্লাহ তাআলা ব্যাখ্যা আকারে দিয়েছে মানুষের পূর্ণাঙ্গ সিলেবাস হিসাবে, তার নাম সবাই বলেন। আজ আপনি মনে করেন আমি অমুক বাবার কাছে গেলে হেদায়েত পাবো, আজ আপনি মনে করেন আমি অমুক লোকের কাছে গেলে হেদায়েত পাবো, এটা মিথ্যে কথা। পৃথিবীর কারো কাছে আল্লাহ তাআলা হেদায়েত দেয়নি, এমনকি নবী এবং রাসূলদের কাছেও আল্লাহ দেননি। নবী রাসূলদের কাছে যদি হেদায়েত থাকতো, তাহলে তার আপনজনেরা কিন্তু হেদায়েত নিয়েই মরতো। কথা বলেন না কেন? বিশ্ব নবীর আপন চাচা আবু তালিব, নবীজির কাছে যদি হেদায়েত থাকতো, আবু তালিব কিন্তু হেদায়েত নিয়েই মরতো। ইব্রাহিম নবীর মতো মানুষের কাছে যদি হেদায়েত থাকতো, তার বাবা হেদায়েত নিয়েই কিন্তু মারা যেত। নবী নূহের কাছে যদি হেদায়েত থাকতো, যাকে সানি আদম বলা হয়, দ্বিতীয় রাসূল বলা হয়, সেই নবীর কাছে যদি হেদায়েত থাকতো, তার সন্তান কেনান কিন্তু হেদায়েত নিয়েই মরতো। আমি কি বানিয়ে বললাম?
কোন নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলা হেদায়েত রাখেনি। আমার আল্লাহ তাআলা হেদায়েত রেখেছেন শুধুমাত্র কেবলমাত্র তার হাতে। আর বিশ্ব মানবতার জন্য সূর্য যতদিন উঠবে আর ডুববে, কিয়ামতের 1 সেকেন্ড আগ পর্যন্ত মানুষ দুনিয়ায় কেমনে সঠিক পথ পাবে, হেদায়েত পাবে, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার, মানুষ সহজে যাতে বুঝতে পারে, সব কিছুর পরিমাপের জন্য আল্লাহ তাআলা এই জায়গায় সব দিয়ে ফেলছেন। তার নাম কি? আওয়াজ করে বলুন। প্রিয় বগুড়াবাসী, এই জন্যে বিবেক দিয়ে কথাগুলি শুনতে হবে, আবেগ দিয়ে শুনলে হবে না। এখন এই মুহূর্তে যদি আপনি আপনার জীবনে কোরআন নিতে না পারেন, কোরআনের পক্ষে আসতে না পারেন, মারা যাবার পরে আমার মতো আলেমরা যতই আপনার জানাজা নিয়ে কোরআন পড়ুক, আমার মতো আলেমরা 3 দিনে 7 দিনে 40 দিনে যতই কোরআন খতম করে দোয়া করুক, মনে রাখবেন কোরআন আল্লাহ দিয়েছিলেন জিন্দা মানুষের জন্যে। মরার পরে ওই মানুষটার জন্য এই কোরআন পড়া হলে ওর জীবনে জিন্দাকালীন সময় যদি এই কোরআন না থাকে, মারা যাবার পরে এই কোরআন দিয়ে দোয়া করলে ওর আযাব আরো ডাবল হবে। আমার কথা কি শুনতেছেন? কোরআন আল্লাহ দিয়েছেন জিন্দা মানুষের জন্য, মরা মানুষের জন্য নয়। আজ দুঃখের সাথে বলতে হয় জিন্দা মানুষ কোরআন নিতে চায় না, কোরআন বুঝতে চায় না, কোরআন শুনতে চায় না, বরং আরো চেষ্টা করে কি করে কোরআন উৎখাত করা যায়, কোরআনের মাদ্রাসাগুলিতে জঙ্গির নাম দিয়ে বন্ধ করা যায়। কথা বলেন। অথচ ওই মানুষগুলি মারা যাবার পরে আমরা আলেমরা গিয়ে আল্লাহর কালাম কোরআন খুলে খুলে পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি। মনে রাখবেন, কোন মরা মানুষের জন্য আল্লাহ কোরআন দেয়নি, কোরআন আল্লাহ দিয়েছেন জিন্দা মানুষের জন্য। জিন্দা, আরো জোরে। এই যে ইলাইকা লিতুখরিজান নাস, এই যে লিন্নাস, লামের নিচে জের হবার পেছনে বালাগাত মান্তিকের একটা কায়দা, এরকম গ্রামাটিক্যালের 13টা কায়দা আছে। লামের নিচে জের কেন হলো? লিন্নাস। আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি জিন্দা মানুষের জন্য, কোন মরা মানুষের জন্য আমি আল্লাহ কোরআন দেইনি। এই জন্য আমরা জিন্দা না মরা? আওয়াজ করে বলেন। এই জিন্দা জীবিত থাকাকালীন সময় এই মুহূর্তে আমি আপনি যদি আল্লাহর কোরআন নিতে না পারি, কোরআনের কাছে যদি আসতে না পারি, মারা যাবার পরে মানুষ কোরআন দিয়ে যত দোয়া খায়ের করুক কোনো লাভ হবে না। হবে? আজ আপনি আশা করে আছেন আমার ছেলে হাফেজ, আজ আপনি আশা করে আছেন আমার বড় ভাই আলেম, আজ আপনি আশা করে আছেন অমুক তমুকের। মনে রাখবেন, দুনিয়ায় কোরআন নিয়ে যদি আপনি মরতে না পারেন, দুনিয়ায় যারা যেখান থেকে আপনার জন্য দোয়া করুক কোনো লাভ হবে না। হবে? হবে। কারণ আপনার হিসাব আপনি দেবেন, আমি দেব না। আমার হিসাব আপনি দেবেন না, আমি দেব। যেহেতু কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই কোরআন সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে, ওই দিন যদি আমার আল্লাহর প্রশ্নের উত্তরে আপনি সঠিক অ্যান্সার দিতে না পারেন, আপনি কিন্তু ধরা খাবেন। মুসলিম শরীফের টাটকা হাদিস, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। আর এই কোরআন সুপারিশ না করে যদি আমার আপনার বিরুদ্ধে চলে যায়, কিয়ামতের ময়দানে জাহান্নামে দেবে কে? এই জন্য আপনি যতদিন দুনিয়ায় জিন্দা থাকবেন ততদিন আপনাকে এই কোরআনের পক্ষে থাকতে হবে। পারবেন কারা দেখি? লিল্লাহে তাকবীর। পারা যাবে তো? আমার ভাইরা, ভালো মন্দের জ্ঞান পৃথিবীতে আল্লাহ কাউকে দেয়নি। পৃথিবীতে কাউকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেয়নি, শুধুমাত্র কেবলমাত্র ভালো মন্দের জ্ঞান দিয়েছে আমাদেরকে। সৃষ্টির সেরা আমরা এমনি হইনি। আশরাফুল মাখলুকাত হবার পিছনে যতগুলি কারণ, তার ভিতরে 1 নাম্বার আমাদের ভালো মন্দের জ্ঞান দিয়েছে কে? সবাই বলেন। এখন এই ভালো মন্দের জ্ঞান পাবার পরে আপনি যদি আল্লাহর কোরআনের দিকে, ইসলামের দিকে, আমার আল্লাহর দিকে জিন্দা জীবিত থাকাকালীন সময় ফিরে আসতে না পারেন, মনে রাখবেন কিয়ামতের কঠিন মুসিবতের দিন আপনি ধরা খাবেন। ধরা ধরা সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াত দেখবেন,
আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক মানুষ কিয়ামতে ধরা খাবে তার কর্মের কারণে। কিসের কারণে? কিসের কারণে? আপনি ধরা খাবেন আপনার কর্মের কারণে, আমি ধরা খাবো আমার কর্মের কারণে। দুনিয়ায় আমার কর্ম যদি ভালো হয়, কিয়ামতে আমাকে অবশ্যই আল্লাহ ভালো প্রতিদান দেবে। দেবে না? দেবে না? দেবে না? ওই সময় বিশ্বনবী হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলছিলেন, মা ফাতেমা, আমি তোমার বাবা নবী, আমার দিকে তাকিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার আশা তুমি করো না। আমি তোমার বাবা নবী হয়ে তোমাকে আমি বাঁচাতে পারবো না, তবে সেই দিন তোমাকে বাঁচাতে পারবে তোমার দুনিয়ার জীবনের নেক আমল। কি আমল? সবাই বলেন। আপনি জিন্দা জীবিত থাকাকালীন সময় দুনিয়ায় যদি নেক আমলের পরিমাণ বাড়াতে না পারেন, ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে ভালো ভালো কাজ যদি আপনি বেছে বেছে করতে না পারেন, মনে রাখবেন আপনি দুনিয়ায় মানুষ দাবি করতে পারেন, আপনি মানুষ না, আপনি চার পাওয়ালা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কথা কার? আরো জোরে। এই ভালো মন্দের জ্ঞান আমাদের আছে না নেই? যেহেতু কিয়ামতের ময়দানে আপনি ধরা খাবেন, আমি ধরা খাবো কর্মের কারণে, এই জন্য কর্ম ভালো করার দরকার আছে না নেই? আজ আমরা মনে করছি যা আমরা করছি কেউ দেখছে না। মনে রাখবেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে একজন মানুষের জন্য চারটা সাক্ষী দাঁড়িয়ে যাবে স্তরে স্তরে। কয়টা? এক নাম্বার সাক্ষী দাঁড়াবে জমিনের মাটি। আজ এই জমিনের মাটির উপরে বিচরণ করে ভর দিয়ে চলাফেরা করার মধ্য দিয়ে আপনি কত কিছু করছেন, কিছুই মনে হয় না। মনে রাখবেন এই জমিনের মাটি কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে নতুবা বিপক্ষে যাবে। সূরা জিলজালের 4-5 নাম্বার আয়াত দেখবেন, আল্লাহ দিয়েছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। বলেন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ হুকুম করবেন জমিনের মাটিকে, ও জমিনের মাটি সব বর্ণনা করো, এই বগুড়ার মানুষেরা তোমার উপর বিচরণ করে ভর করে করে কি কি করেছে। জমিন তো মনে হয় দিন ব্যর্থতা প্রকাশ করবে। কথা কই না? এই জমিনের মাটি ওই দিন আপনার আমার জন্য সাক্ষী হবে। 2 নাম্বার, আপনার আমার জন্য সাক্ষী হবে ফেরেশতাদের লিখিত আমলনামা। আপনি কি করছেন দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ 2 জন ফেরেশতা নিয়োগ দিয়েছে লেখার জন্য, তারা ঠিকই লিখছে। আপনি ভালো করলেও তারা লিখছে, খারাপ করলেও তারা লিখে ফেলছে। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলেন আল্লাহু আকবার। সম্মানজনক 2টা ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়েছে, ওটা আপনার সাথে আছে, আমার সাথে আছে, এনার সাথে আছে, ওনার সাথে আছে। তবে হ্যাঁ, 3 সময় ওই ফেরেশতারা থাকে না। 1 নম্বরে যখন আপনার পায়খানা পেশাবের বেগ আসে তারা আর থাকে না, একটু আড়াল হয়ে থাকে। 2 নম্বরে যখন আপনি আপনার হালাল স্ত্রীর কাছে চলে যান তখন তারা একটু আড়ালে থাকে। 3 নম্বরে যখন আপনার নাজাসাত অপবিত্রতা দূর করার সময় আসে, এক কথায় যখন আপনি গোসল করতে যান ফেরেশতারা একটু আড়াল হয়ে থাকে। এই 3 সময় বাদ দিয়ে আল্লাহর এই 2 জন ফেরেশতা সব সময় বডিগার্ড হিসাবে, দারোয়ান হিসাবে আপনার আমার সাথে থাকে। আমি ডান হাত দিয়ে যেটা করি তারা তাও লেখে, বাম হাত দিয়ে যেটা করি তারা তাও লেখে, ভালো হিসাবে যেটা করি তারা তাও লেখে, খারাপ হিসাবে যেটা করি তারা তাও লেখে। নাকি শুনতেছেন? কোনোভাবেই আপনি মনে করবেন না দুনিয়ায় আমি যা করছি এগুলি কিয়ামতের ময়দানে আমার সাথে আসবে না। ও বাংলার মানুষ, কোনোভাবেই আপনি বাঁচতে পারবেন না। আজ আপনার দ্বারা আমার দ্বারা যা হচ্ছে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে 2 নাম্বার সাক্ষীরা ফেরেশতাদের লেখা আমলনামা দাঁড়িয়ে যাবে। 3 নাম্বার সাক্ষী হবে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ। এই যে হাত, এই যে চলার মতো আল্লাহ পা দিয়েছেন, দেখার মতো 2টা চক্ষু আল্লাহ দিয়েছেন, কথা বলার মতো আল্লাহ জবান দিয়েছেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে হাত 2টা সাক্ষী দেবে, পা 2টা সাক্ষী দেবে, জিহ্বা সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গগুলি ওই দিন সাক্ষ্য দেবে।
আমার ভাইরা, আজ এই হাত দিয়ে জমজমাট আমরা সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছি। এই হাত দিয়ে আমরা জমজমাট ঘুষের ব্যবসা চালাচ্ছি। এই হাত দিয়ে কত মানুষের উপর অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন 180 মাইল বেগে চালাচ্ছি। মনে করবেন না যে আজ এই হাতের দ্বারা আপনি যা করছেন কিয়ামতে আপনার পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবেন না, বিরুদ্ধে যেতে পারবে না। আজ আপনার হাতের দ্বারা যা হচ্ছে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই হাত দুটি কিন্তু বলে দেবে, হয় পক্ষে যাবে নতুবা বিপক্ষে। পা দুটিও একইভাবে আপনার পক্ষে যাবে নতুবা বিপক্ষে। আজ পা দিয়ে ভালো জায়গায় আপনি যেতে চান না, আপনি যেতে চান মমতাজ আসবে কনে। আজকের এই মাহফিলে যত মানুষ, আমার মনে হয় পরিমণির মতো ম্যাডাম যদি আসতো, বগুড়া শহরের রোড ঘাট রাস্তাপথ সব জ্যাম বেঁধে যেত। আমার তো মনে হয় পরিমণি ম্যাডামের কনসার্টে গেলে প্রত্যেক কদম উঠানো আর নামানোর বিনিময় আল্লাহ একটা নেকি দেবে না? না দেবে? এই পা দুইটা আল্লাহ আপনাকে দিয়েছে, এই পা দুইটা যেন তেন করে যেখানে সেখানে ফেলি আপনি যেতে পারবেন না, কারণ এই পা দুইটা কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। এই জন্য পা দিয়ে ভালো ভালো জায়গায় যেতে হবে। এই পা দুইটা দিয়েছে আল্লাহ। আজান হবার পরে আপনি মসজিদে যাবেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন আজান হবার পরে কোনো মানুষ যখন ওযু বানিয়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়, ওর প্রত্যেকটা কদম ওঠানো আর নামানোর বিনিময় একটা করে নেকি আল্লাহ আমলনামায় দান করে। কোন ক্রমে মানুষটা যদি জ্বরে, সর্দিতে, বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, আল্লাহর বান্দার জন্য এই জমিনের মাটিটা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার বান্দার হলো কি? সে যদি অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকে, আমরা দোয়া করছি তাকে সুস্থ করে দাও। জমিনের মাটি আল্লাহকে ডাকে, রব্বুল আলামিন তোমার বান্দা আমাদের উপরে বিচরণ করছে না কেন? সে যদি মারা যেয়ে থাকে, আমরা তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দিও। অথচ দুঃখের সাথে বলতে হয়, সেই পা দিয়ে হেঁটে হেঁটে আমরা মসজিদে যেতে চাই না, ভালো ভালো কাজে আসতে চাই না। পা দুইটার সব সময় আমরা ব্যবহার করতে চাই খারাপ খারাপ জায়গায়। মনে রাখবেন, দুনিয়ার কোনো খারাপ জায়গায় শয়তান থাকে না, কিয়ামত পর্যন্ত থাকবে না। কারণ খারাপ জায়গায় ও থেকে করবে কি? শয়তান আরো মাঝে মাঝে ব্রেক ধরে চিন্তা করে, যারা 180 মাইল বেগে পরিমণির মতো খারাপ কাজ করে যাচ্ছে, যারা এই দেশে 180 মাইল বেগে খারাপ কাজের উদ্যোগ একটার পর একটা বের করে দিচ্ছে, শয়তান এদের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসে। আমার তো মনে হয় বলে, তোরা এই বগুড়ার মাটিতে থাকলে অন্তত আমার বগুড়া জেলায় ঢোকার দরকার নেই। এরকম শয়তানের কাজে দেশে অনেক মানুষ করছে না? মনে রাখবেন, দুনিয়ার কোনো খারাপ জায়গায় শয়তান থাকে না, কিয়ামত পর্যন্ত থাকবে না। তবে হ্যাঁ, শয়তান থাকে সব সময় ভালো ভালো জায়গায়। সূরা আরাফের 16, 17 দুইটা আয়াত দেখবেন, আল্লাহ তাআলা এই যে দিলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এই যে সিরাতাকাল মুস্তাকিম আল্লাহ কেন দিলেন? সঠিক পথের কথা আল্লাহ তাআলা কেন দিলেন? কারণ শয়তান দুনিয়ার কোনো খারাপ জায়গায় থাকে না, কিয়ামত পর্যন্ত আর থাকারও দরকার নেই। ও থাকবে সব সময় সঠিক সঠিক পথে, ভালো ভালো জায়গায়। শয়তান এই জায়গায় আছে না নেই? বিশ্বাস হয়? কিছুক্ষণ পরে গুঁতো মারবে। ওই এই ওয়াজ তো মোবাইলে কত শুনিস। শয়তান থাকবে মসজিদের গেটে। শয়তান সর্বাত্মক প্রচেষ্টা চালাবে আপনাকে আমার আল্লাহ থেকে, আমার আল্লাহর ভালো ভালো পথ থেকে মাইনাস করার। কারণ বানি আদম যখন মসজিদের গেট দিয়ে প্রবেশ করে, যখন সে নামাজে দাঁড়িয়ে যায়, ওর জীবনের যত অপরাধ সব আল্লাহ মাথায় তুলে দেয়। বানি আদম যখন রুকু করে, অর্ধেক গুনাহ আল্লাহ জমিনে ফালিয়ে দেয়। বানি আদম যখন সেজদা করে, এবার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তিরমিজির টাটকা হাদিস। এই জন্য আজান হওয়ার পরে মসজিদ মনে হয় এমনি ভরে যায়। এখানে অনেক আল্লাহর ওলি বসে আছে। আমি যদি বলি, ভাই এশারের নামাজ কারা পড়ে মাহফিলে এসেছেন, হাত উঠান তো।
আমার তো মনে হয় অনেকেই গোল্ডেন প্লাস দিয়ে ফেল করবে। এরকম আল্লাহর ওলি তো এখানে নেই। কারা আছেন হাত তোলেন তো। বানি আদমকে কখনো কোনো সময় ভালো কাজ করতে দেবে না শয়তান, কারণ সে আমাদের শত্রু না বন্ধু? সবাই বলেন। সব সময় চেষ্টা করবে আপনাকে আমাকে ভালো ভালো কাজ থেকে মাইনাস করার, কারণ সে যখন আমাদের থেকে সে যখন ভালো ভালো কাজগুলি কেড়ে নিয়ে খারাপ খারাপ কাজগুলি হাতে ধরিয়ে দেবে, তখন সে হবে সফল। সে হবে প্রিয় বগুড়াবাসী, যে কথা বলছিলাম, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে হাত দুইটি সাক্ষ্য দেবে, পা দুইটা এইভাবে সাক্ষ্য দেবে, আপনার এই যে জবান এটাও সাক্ষ্য দেবে। যার ব্যাখ্যা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত দেখবেন, সূরা নূরের 24 নম্বর আয়াত দেখবেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম ওয়া আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। বলেন আল্লাহু আকবার। শব্দের দিকে খেয়াল করেন। ইয়াউমা তাশহাদু আলাইহিম, সেদিন সাক্ষ্য দেবে। আলসিনাতুহুম, লিসানের বহুবচন আলসিনান, জিহ্বাগুলি। সেদিন আপনার আমার জিহ্বাগুলি সাক্ষ্য দেবে। আজ এই জিহ্বা দিয়ে আমরা অনেক মিথ্যা কথা বলি না? এরকম মানুষ এখানে নেই? হ্যাঁ, আহা, এই জবান দিয়েছে আল্লাহ, তা দিয়ে আজ আমরা হাজার হাজার মিথ্যা কথা জিহ্বার মধ্য দিয়ে বলি। জিহ্বা নেড়ে নেড়ে অন্যের গীবত, বরনিন্দা, সমালোচনা, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছি। সেদিন কিন্তু এই জিহ্বা এক এক করে সব বলে দেবে। আপনি কি শুনতেছেন? একটু আগেই যেটা বললাম, হাত বলে দেবে, পা বলে দেবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যদি আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ এমনি করে সাক্ষী দেয়, আমি জানতে চাই আমাদের বাঁচার উপায় আছে? কয় নাম্বার সাক্ষীর কথা বললাম? 4 নাম্বার সাক্ষী হবে আমার আল্লাহ নিজেই। আল্লাহ পাক বলেন, আমা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার শেষ নাম্বার লাইনের 215 নাম্বার আয়াতের শেষের অংশ এটা। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমরা দুনিয়ায় যা করো আমি আল্লাহ সব জানি। কে জানে? সবাই বলেন। মাহফিলে আমরা যারা যেভাবে এসেছি, মনের ভিতরে কার কি নিয়ত আছে আমি না জানলেও জানছে কে? ঘরের জানলা দরজা লাইট বন্ধ করে দিলেন, এমনকি আপনার নিজের ঘরের বউ দেখতে পায় না, ওই জায়গায় আপনি যা শুরু করে দিয়েছেন, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখছে, তিনি। সবাই বলেন। আমার ভাইরা, এই জন্য কিয়ামতের ময়দানে আপনি ধরা খাবেন আপনার কর্মের কারণে। এই জন্য আপনার কর্ম সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে ভালো করা লাগবে, কারণ কিয়ামতের ময়দানে আপনার আমার মূল্যায়ন হবে কর্মের কারণে। আপনি আমি দুনিয়ায় ভালো কর্ম করলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমল নামাটা ভারী করে দেবে। ওই দিন যাদের আমল নামা ডান হাতে আসবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতি মানুষ বলে ঘোষণা দেবে। আপনি কি শুনতেছেন? এই জন্য যারা জান্নাতি হবে, জান্নাতি মানুষের কতিপয় বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন। জান্নাতি মানুষ যারা দুনিয়ায় হবে, পুরুষের ভিতর থেকে হোক আর নারীর ভিতর থেকে, তারা বেশি বেশি করে নেক আমল করবে। আর যারা দুনিয়ায় যত বেশি নেক আমল করবে, তাদের পদমর্যাদা সম্মান তত বেশি দুনিয়া আখিরাতে আল্লাহ বাড়িয়ে দেবে। আপনি কি শুনতে পাচ্ছেন? আমার ভাইরা, যেহেতু কর্মের কারণে কিয়ামতে আমরা ধরা খাবো, এই জন্যে ভালো ভালো কাজ আমাদের হাতে হাতে নিয়ে বেছে বেছে করতে হবে। আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, আল্লাহ দুনিয়ায় বেশি বেশি করে ভালো ভালো কাজ করবার তুমি আমাদের তৌফিক দাও। আজ আমাদের তো আখিরাত, পরকাল, জান্নাত জাহান্নাম নিয়ে কোনো টেনশন নেই। আজ এতটুকু টেনশন যদি আখিরাত, পরকাল, মিজান, ফুলসিরাত, জাহান্নাম, মৃত্যুর ভয় নিয়ে আমাদের জীবনে থাকতো, আমার তো মনে হয় দুনিয়ার কোনো খারাপ কাজ আমাদের দ্বারা হতো না। কথা বলেন। আজ আমাদের যত টেনশন দুনিয়া নিয়ে,
কারো যদি 10 টাকা থাকে ওর টেনশন ধরে আর 10 টাকা আসবে কি করে। কারো যদি 10 বিঘা জমি থাকে ওর টেনশন হয় আর 2 বিঘা বাড়বে কি করে। আমাদের যত টেনশন দুনিয়া নিয়ে, কথা বলেন। ও বাংলার মানুষ, প্রিয় বগুড়াবাসী, আপনার এই টেনশন করলে হবে না, আপনার টেনশন করতে হবে আখিরাত নিয়ে, পরকাল নিয়ে। দুনিয়ার জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাবে, আর আখিরাতের জীবন একবার শুরু হলে আর কোনো শেষ হবে। আজ এই দুনিয়ায় আমি বিপদে পড়লে, আপনি বিপদে পড়লে হাজার মানুষ কাছে চলে আসবে বিপদ দূর করার জন্যে। আখিরাতের ময়দান যেদিন কায়েম হবে, আপনি বিপদে পড়লে, আমি বিপদে পড়লে কেউ আসবে না, সব আল্লাহ কিন্তু ওই দিন বন্ধ করে দেবে। কথা শুনতেছি? এতটুকুন ওই দিন আপনি সফল হবেন, এতটুকুন ওই দিন আপনি আল্লাহর আদালতে পৌঁছে সম্মানিত মানুষ রূপে জান্নাতে যাবেন। দুনিয়ায় এই যে কথাগুলি বললাম, জিন্দা জীবিত থাকাকালীন সময় যদি আপনি নিতে পারেন, সেই আখিরাতের চিন্তা চেতনা আজ আমাদের নেই। ও ধান্দায় আমরা করছি না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবে। তার ভিতরে 1 নাম্বার প্রশ্ন ওই আল্লাহ করবে জীবনকাল সম্পর্কে। আজ আপনার জীবনকাল চলছে, আজ আমার জীবনকাল চলছে নিজের মন মতো। আমার জীবনকালে খুঁজলে নামাজ পাওয়া যায় না, রমজান মাস আসলে রোজা পাওয়া যায় না, পাওয়া যায় বিড়িটা না। সুবহানাল্লাহ। আজ আমার জীবনকাল তালাশ করলে আল্লাহর ইবাদত বান্দেগি পাওয়া যায় না, আল্লাহর নৈকট্য পাওয়া যায় না, আল্লাহর ক্ষমা পাওয়া যায় না, পাওয়া যায় সব 2 নাম্বারই মানুষের কাজ কাম। মনে রাখবেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা প্রত্যেকটা বানি আদমকে জীবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি যদি ওই আল্লাহর দিকে তাকিয়ে জীবনকালটা কাটাতে না পারেন, আপনি দুনিয়ায় যাই হন না কেন ধরা খাবেন। হযরত আবু বকরের মতো মানুষ হাউমাউ করে কান্না করতেন। নবীজি মাঝে মাঝে ডাক দেয়া বলতেন, আবু বকর কান্না করো কেন? হযরত আবু বকর হাউমাউ করে নবীজির সামনে বলতেন, আল্লাহর নবী, আমি এই জন্যই কান্না করি, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আবু বকরকে যদি জিজ্ঞেস করে, আবু বকর তোমার জীবনকালটা তুমি কেমনে কাটিয়েছো আমারে বলো। ও আল্লাহর নবী, ওই দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমি আবু বকর আমার জীবনকালের হিসাব আমি দিতে পারবো না। আবু বকর কি আমাদের মতো মানুষ? এনার মতো মানুষ? ওনার মতো মানুষ? আবু বকরের এত সম্মান, এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে যে মানুষটাকে 8টা জান্নাতের কোনায় কোনায় থেকে ডাক আসবে। সবাই ডাকবে, আবু বকর আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো। তামাম দুনিয়ার ইমানদারদের জীবনের ভালো কাজগুলি যদি এক জায়গায় রাখা হয়, আর হযরত আবু বকরের জীবনের ভালো কাজগুলি যদি আর এক জায়গায় রাখা হয়, মহান আল্লাহ তাআলার কাছে আবু বকরের মর্যাদা বৃদ্ধি পাবে। সেই মানুষটা টেনশন করছে, কিয়ামতে আল্লাহ যদি জীবনকাল সম্পর্কে জিজ্ঞেস করে আমার কি হবে। আমরা তো আবু বকরের চেয়ে বেশি আল্লাহওয়ালা, কথা কই না? বানি ইসরাইলের একটা ঘটনা বলছি। এক যুবক রাতের বেলা স্বপ্ন দেখলেন, তাকে আল্লাহর কিছু বান্দা বান্দিরা জাহান্নাম দেখাচ্ছে। জাহান্নামের গেটে যখন গেলেন, কিনারা বরাবর চলে গেলেন, তিনি দেখতে পেলেন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। জাহান্নামের আগুনের জ্বালানি তীব্রতা দেখার পরে তার কলিজা একেবারে গলার কাছে চলে এসেছে। পিপাসায় কাতর লোকটা মরবে মরবে ভাব। কিছু মানুষ সামনে দেখে পানির গ্লাস নিয়ে লাইন ধরে আছে। ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দারা তোমরা কারা কোথায়? আমার জীবন চলছে না, মনে হয় আমি সামনে বাঁচবো না, তাড়াতাড়ি পানি আমারে খেতে দাও। লোকগুলি পানির গ্লাস দিয়ে সামনে চলে আসলেন। কিছুক্ষণের মধ্যে এই বানি ইসরাইলের যুবক হাত ছানি দিয়ে ডাকছে, আমারে পানি দাও। তারা হাতে পানির গ্লাস নিয়ে বলছে, পানি ফিরি ফিরি হয় না, 1 গ্লাস পানির দাম 500 বছরের ইবাদতের সমান। ওই লোকও কিন্তু যেন তেন লোক ছিল না, 1000 বছর ইবাদত বান্দেগি করেছে দিনে এবং রাতে। কত হাজার? কম আল্লাহওয়ালা?
বানি ইসরায়েলের এই যুবক চিন্তা করছে, সর্বনাশ, আমার জীবনে যদি না বাঁচে তাহলে আমার জীবনের ইবাদত রেখে আমার লাভটা কি? এই তাড়াতাড়ি আমারে পানি দাও, দিয়ে দিলাম তোদের 500 বছরের আমল। এক গ্লাস পানি খাবার পরে আবার কিছু লোক তাকে সামনের দিকে নিয়ে জাহান্নাম দেখাচ্ছে। দেখে আগে যা জাহান্নামের তর্জন গর্জন এখন আরো দ্বিগুণ। এতটাই পানির পিপাসায় কাতর, ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দারা তোমরা কারা গো, তোমারে তো চিনি না। তখনও দেখলাম পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকা, এখনো দেখছি আমারে পানি দাও। পূর্বের ন্যায় এরাও বলল ফ্রি পানি হয় না, এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদতের সমান। লোকটা কত বছর ইবাদত করেছে জানো? কথা বলেন। এক গ্লাস পানি আবার খেলেন 500 বছরের ইবাদত দিয়ে। লোকটার কিছু আছে? হঠাৎ করে ঘুম ভেঙে গেলেন। লোকটা চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করছেন। সেজদায় পড়ে গিয়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, 1000 বছর দিনে রাতে ইবাদত করার পরে 2 গ্লাস পানি খেতেই আমার সব শেষ। সামান্যতম চিন্তা চেতনা আমাদের নেই। এতটুকু আখিরাত পরকাল সম্পর্কে যদি আমাদের চিন্তা চেতনা হতো, চিন্তা চেতনা থাকতো, আমার তো মনে হয় দুনিয়ায় আমাদের দ্বারা কোনো 2 নাম্বারই কাজ হতো না। হযরতে ওসমানের মতো মানুষ হাউমাউ করে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ভাই আপনি হাউমাউ করে কান্না করেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতেন, আমি এই জন্যই কান্না করি, সবচেয়ে বেশি ভয় হয় কবর নিয়ে। নবীজি বলেছেন, যার কবর ভালো হবে গোটা হাসরের ময়দানটা তার জন্য ভালো হবে। আমি হযরত ওসমান এই জন্যই সব সময় কান্না করি কবর নিয়ে, না জানি আমার কবরে কি হয়। ওসমান কি যেন তেন মানুষ? কথা কই না, যেন তেন জান্নাতি মানুষদের ভেতরে একজন। কি টেনশন তাদের! আজ আমাদের ওই রকম টেনশন আছে? কিঞ্চিত পরিমাণ টেনশন যদি কোনো মানুষের কালকে থেকে জীবনে আসে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারবে না। এই ইসলামের ফারজিয়াত কোনো বিধান তার জীবন থেকে চলে যাবে, সে দেবে না। ও চিন্তা চেতনা আজ আমাদের আছে? হযরতে খাদিজাতুল কুবরার মতো মানুষ হাউমাউ করে কান্না করতেন। বিশ্বনবী মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, খাদিজা, মাঝে মাঝে দেখি রাতের গভীরে উঠে উঠে কান্না করো। ও খাদিজা, কি এমন কষ্ট তুমি পেয়েছো আমারে বলো। হযরত খাদিজা বলতেন, হে আল্লাহর নবী, আমার বড় ভয় হয় কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা যদি আমাকে জাহান্নামের আগুনে জ্বালায়। খাদিজা কি যেন তেন মানুষ? কথা বলেন। যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, সেই মেয়ে মানুষটা, মহিলাটা আল্লাহর নবীর স্ত্রী হবার পরে যদি এমন টেনশন করে, আমাদের তো মনে হয় কোনো টেনশন করার দরকার নেই। আছে? এই জন্য কিয়ামতের ময়দানে জীবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে। এই জন্য জীবনকালটা যেন তেন করে কাটা যাবে না, এক আল্লাহর দিকে তাকিয়ে কাটাতে হবে। পারবেন? এই জীবনকালের হিসাব নেবে কে? আওয়াজ করে বলেন। 2 নম্বরে যৌবনকালের হিসাব আল্লাহ নেবে। আজ এই যৌবনকাল যেন তেন করে আমরা কাটছি। মনে রাখবেন, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ 3টা কাল। 1 নাম্বার বলছি শৈশব, কৈশোর। শৈশব, কৈশোর, বাল্য, যেটাই বলেন। 2 নাম্বার কাল হচ্ছে যৌবনকাল। 3 নাম্বার কাল হচ্ছে বৃদ্ধাকাল। শেষেরটা, শুরুরটা আল্লাহ নেয় না, আল্লাহ নেয় শুধু মাঝেরটা। তার নাম, কথা না বলে বুঝি কি করে, তার নাম যৌবনকাল। এই যে ওনার দাড়ি পেকে গিয়েছে, ওনার জীবনে এখন এসেছে বৃদ্ধাকাল। উনি যত ভালো কাজ করবে, আমার কথা কি শুনতেছেন? সব বোনাস। 1 লিখে পাশে 0 লাগালে কি হয় বলেন? আওয়াজ করে বলেন। কত? উনি এখন জীবনে যত ইবাদত বান্দেগি ভালো কাজ করবে, সব বোনাস। বৃদ্ধাকালের এবং প্রাথমিক পর্যায়ের যে কাল, এর হিসাব আল্লাহ নেয় না, রাখে না, এটা বোনাস করে দেয়। আল্লাহ হিসাব রাখে যৌবনকালে। এই জন্য বৃদ্ধা বয়সের ইবাদত আর যৌবন বয়সের ইবাদত কখনো এক না।
ইনি সারা রাত যদি তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দেয়, আর আমার মতো যুবক যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, ওনার সারা রাতের তাহাজ্জুদের নামাজের তুলনায় আমার এশারের নামাজ আল্লাহর কাছে অনেক গুণ বেশি। অথচ দুঃখের সাথে বলতে হয়, সেই যৌবনকালে আজ আমরা ইবাদত বান্দেগি করতে চাই না, ভালো কাজ করতে চাই না। আমরা শুরু করি বুড়ো বয়সে। আমি আবারও বলছি, শুরুটা শেষেরটা আল্লাহ তাআলা নেয় না, আমার আল্লাহ তাআলা নেবে শুধু যৌবনকালের। দুনিয়ায় যারা যৌবন বয়সে ইবাদত করবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দেবে। দুনিয়ায় যারা যৌবন বয়সে ইবাদত করবে, আমার আল্লাহ তাআলা আরশের নিচে সেই দিন তাদের জায়গা দেবে। এজন্য যৌবন বয়স আমাদের ইবাদতের দরকার আছে না নেই? এই যৌবনকালের হিসাব নেবে কে? 3 নম্বরে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তাআলা সম্পদ অর্জন করার ব্যাপারে হিসাব নেবে। এই যে ওয়ামা লিহিমিন আইনাক তাসাবা, আজ আপনাকে আল্লাহ 10 বিঘা জমি দিয়েছে, 10 কোটি টাকার মালিক বানিয়েছে। আজ আল্লাহ আপনাকে জীবন জীবিকা নির্বাহের জন্য যে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, এটা বৈধ না অবৈধ, এই ব্যাপারে জিজ্ঞেস করবে কে? সবাই বলেন। আজ দেশে অনেক মানুষের সম্পদের দিকে তাকালে সম্পদের বৈধতা পাওয়া যায় না, যা পাওয়া যায় সব অবৈধ। এই বগুড়ায় তো নেই, কারা আছেন হাত তোলেন তো দেখি। ইবাদত কবুল হবার গুরুত্বপূর্ণ মাধ্যম আছে 2টা। কয়টা? গুরুত্বপূর্ণ 2টা মাধ্যম। তার ভিতরে ইবাদত কবুল হবার 1 নাম্বার মাধ্যম বলছি, সেটা হচ্ছে হালাল রুজি, হালাল খাবার। হালাল খাবার খাওয়ার পরে যদি আপনি সেজদা দেন, ওটা আল্লাহ নেবে। হালাল খাবার খাওয়ার পরে যদি আপনি রোজা রাখেন, ওটা আল্লাহ নেবে। হালাল খাবার খাবার পরে দুনিয়ার যত ভালো কাজ করবেন আল্লাহ ফেরত দেবে না, বরং সব নিয়ে ফেলবে। আর হারাম খাবার খেয়ে যত সেজদা দেন, রুকু করেন, হজ করেন, ওমরা করেন, যাকাত দেন, দান করেন, সাদকা করেন, মানবতার কল্যাণে হাজার কাজ আপনি করে যেতে পারেন, আল্লাহ ওটা নেয় না, কিয়ামত পর্যন্ত নেবে না। অথচ দুঃখের সাথে বলতে হয়, এই দেশে হাজারো মানুষ হারাম খেয়ে ইবাদত করছে। কথা কয় না? মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা আব্বা দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। অথচ ব্যবসা করে পুরোটাই 2 নাম্বার। আল্লাহর ওলি তো বগুড়াই নেই। মনে রাখবেন, ধন সম্পদ যেন তেন করে আপনার অর্জিত হলে কিয়ামতে আপনি ধরা খাবেন। এই জন্য সম্পদের বৈধতা আছে কিনা এটা আপনাকে খতিয়ে দেখা লাগবে। আমার কথা কি শুনতেছেন? কি করতে হবে? খতিয়ে দেখতে হবে যে আমার সম্পদটা 1 নাম্বার না 2 নাম্বার। আজ তো আমরা প্রতিযোগিতা করে সম্পদ বাড়াচ্ছি। মনে রাখবেন, যার যত বেশি সম্পদ হবে কিয়ামতে তার হিসাব তত বেশি হবে। এই জন্য তো ধনীদের চেয়ে গরিবরা আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সাধারণ একটা কমন সেন্স আজ আমাদের নেই। আমরা খালি সম্পদ বাড়াতে আছি। আরে ভাই, একটা মানুষের বাঁচতে কয় টাকা লাগে? একটা মানুষের জীবন জীবিকা তার পরিবার নিয়ে করতে কয় টাকা লাগে? অথচ তাকিয়ে দেখেন, আমরা এমন চেষ্টা চালাচ্ছি অন্যদের যাতে কিছু না থাকে, সব যাতে আমার হয়। বানি আদমের পেট কবরের মাটি ছাড়া কেউ ভরাট করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। আমার পেট ভরবে ওই কবরের মাটি দিয়ে, ওই ওনার পেট ভরবে কবরের মাটি দিয়ে, ওই যে ওনার পেট ভরবে কবরের মাটি দিয়ে। কবরে না যাওয়া পর্যন্ত পেট ভরবে না। কথা কয়? আপনারা মনে করতেছেন হুজুর আমাদের বললেন, আপনার নেই। ও কায়দায় আমিও। আগে ওয়াজ মাহফিল করে মানুষ 15,000 20,000 টাকা দিত, আর এখন 30 দেয়, 25 দেয়, আরো আদর করে বাসায় গিয়ে টাকা দিয়ে আসে। আমার আকাঙ্ক্ষা অন্যরা 60,000 1 লাখ নেয়, এরা আমারে দেয় না কে? আমার ভাইরা, এই জন্য সম্পদের বৈধতা লাগবে কি লাগবে না? আরো জোরে। কারণ যে সম্পদ থেকে আপনি খাচ্ছেন, সেই সম্পদের যদি বৈধতা না থাকে, খেয়ে নামাজ পড়ছেন, ওটা তো হচ্ছে না। রোজা রাখছেন, হচ্ছে না। আজ এত দোয়া খায়ের আমাদের দ্বারা হচ্ছে, কবুল হয় না কেন আমারে বলেন তো? দোয়া করছি, তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতে কাঁদতে চোখ ফুলে ফেলি, দোয়া কবুল হয় না।
কথা কয় না। অথচ আল্লাহর রায় কি, বান্দা যখন বিপদে পড়বে ওই মুহূর্তে আমাকে ডাকবে, বান্দা ডাকতে দেরি, তার ডাকে সাড়া দিতে দেরি না। কিন্তু আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেন, আপনার ডায়াবেটিস আরো বাড়ে। সুবহানাল্লাহ। কেন হয়? কেন? কারণ কি? আমরা হারাম ছেড়ে দিতে পারি না, আর হারাম একটু খেতে মজা লাগে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতে 4 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন ব্যয়ের ব্যাপারে। অফিমান ফাকাহু আমাদা, ধন সম্পদ থাকলে যেখানে সেখানে আপনি ব্যয় করতে পারবেন না। ব্যয় যেখানে যেখানে করতে হবে ওই জায়গায় আপনাকে ব্যয় করা লাগবে। রায় কার? মনে রাখবেন, যেখানে সেখানে ধন সম্পদ যদি আপনি ব্যয় করেন, কিয়ামতে আল্লাহ জবাব নেবে। আজ এদেশে অনেক মানুষের অনেক ধন আছে, সম্পদ আছে, কোরআনের মাহফিলের জন্য গেলে টাকা তো দেয় না, বরং আরো টিটকারি করে। অথচ ওই মানুষটাকে কিছুদিন আগে আমরা দেখেছি মমতাজ আসার পরে সব টাকা দিয়ে অতিথি হয়েছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ যে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, ওটা আপনাকে হোক আর আমাকে হোক, আমি যদি ভালো ভালো জায়গায়, যে জায়গায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, কিয়ামতে প্রতিদান পাওয়া যাবে, ওই জায়গায় যদি ব্যয় না হয়ে আরো খারাপ জায়গায় ব্যয় হয়, কিয়ামতের ময়দানে জবাব নেবে কে?